সকলকে জয় যিশু। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। আপনি হয়তো খুবই দুঃখিত হয়ে আছেন। আপনি হয়তো কখনো কিছু আপনার ভুল কর্মের জন্য আপনি খুব দুঃখিত। আপনি হয়তো কিছু এমন একটা ভুল আপনি করেছেন, সেটার জন্য আপনি দুঃখিত। আপনি কখনো হয়তো নিজেকে ভাবছেন যে আমি একটা বড় পাপী, আমি যে ভুলটা করেছি সেটার কখনো ক্ষমা নেই, আমি এই ভুল থেকে কখনো বেরোতে পারবো না, আমার দ্বারাই খুব বড় অপরাধ হয়েছে। আমি আপনাকে এই কথাই বলতে চাই, আপনি হয়তো ভুল করেছেন, আপনি হয়তো অনেক বড় অপরাধ করেছেন। আপনি ভাববেন না যে আপনি সেই জায়গা থেকে আর বেরোতে পারবেন না, কিন্তু আমি একটি এমন সন্দেশ আপনাদের দিতে চাই যেখানে যেখানে মানুষ ভুল করার পরেও তার জীবনে একটা ক্ষমার দিক রয়েছে, আর সেটাই আমি আপনাদেরকে বলতে চাই। আপনি কখনো ভাববেন না আপনি ভুলের দ্বারাই আপনি সব থেকে বড় পাপী বলে গণ্য হয়েছেন। একজন ব্যক্তি আছেন যিনি পাপীদেরকে ডাকতে এসেছেন। একজন ব্যক্তি আছে যিনি আপনার আর আমার পাপকে নিজের কাঁধে তুলে নিয়েছেন। সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যেখানে সকল মানুষ, সকল বড় বড় পণ্ডিতেরা একটা পাপী ব্যক্তি, একটা অপরাধী ব্যক্তিকে ত্যাগ করে, সেখানে প্রভু যীশু বলে আমি তাদেরকে আমার নিজের করতে এসেছি, কারণ তারা আলাদা নয়, তারা সকলে আমার সন্তান। আমি পাপীদেরকে ত্যাগ করতে নয়, কিন্তু তাদেরকে ডাকতে এসেছি। ওই জন্য আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন, ক্ষমা চান প্রভুর কাছে। কারণ বাইবেল বলে একজন অনুতাপী ব্যক্তি, একজন পাপী ব্যক্তি যখন অনুতাপ করে প্রভু যিশুর কাছে এসে, তখন সেই স্বর্গতে মহা আনন্দ হয়। সেখানে ঈশ্বর আনন্দিত হয়, কারণ একজন আমার সন্তান নিজের ভুল থেকে মন ফিরিয়েছেন। ওই জন্য আমি আপনাকে এটাই বলতে চাই, আপনি হয়তো কখনো কিছু কাজের দ্বারা আপনার ভুল করেছেন, আপনি খুবই দুঃখিত হয়ে পড়েছেন যে কেন আমার জীবন দ্বারা এটা হলো, আমি এত বড় পাপী। আমি আপনাকে বলতে চাই, সেই জায়গায় ভেঙে পড়বেন না। সেই পাপকে ছাড়ার একটা নির্ণয় নিয়ে প্রভু যিশুর কাছে আসুন। প্রভু যিশু বলছেন যে আমার কাছে আসবে, আমি তাকে ক্ষমা করব। হালেলুয়া। আর বাক্য এরাম বলে যে প্রভু কখনো কাউকে নষ্ট হতে দিতে চান না। তিনি চান যেন তিনি আর একটা নতুন জীবন পান। প্রভু যিশু চান যেন আপনার সেই পাপ স্বভাব শেষ হয়ে আপনি একটা নতুন সৃষ্টি হতে পারেন। প্রভু যিশু চান আপনি আপনার পাপকে ছেড়ে প্রভুর মতো একজন ভালো ধার্মিক ব্যক্তি হয়ে যান। প্রভু আপনাকে আমাকে ভালোবাসে। ওই জন্য কোনো কাজে, কোনো সময় আপনার ভুলের দ্বারাই আপনি দুঃখিত হবেন না। সেই জিনিসগুলোকে ছেড়ে একটা নির্ণয় নিয়ে প্রভুর কাছে আসুন, প্রভুর কাছে কাঁদুন, ক্ষমা চান যে প্রভু আমার দ্বারা এই ভুল হয়েছে। প্রভু আমি চাই না এই ভুল করতে, কিন্তু প্রভু এই ভুল আমাকে প্রভু ধরে রেখেছেন। আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস সহকারে প্রভুর কাছে প্রার্থনা করুন যে প্রভু যিশু তুমি আমাকে সাহায্য করো। আমার ভুল, যে পাপগুলোর দ্বারাই আমি ভুল করে চলছি, সেই পাপ থেকে তুমি আমায় বার করো, তুমি আমাকে সেই জায়গা থেকে উদ্ধার করো। আমি আপনাকে বলছি, আপনি যখন প্রভুর কাছে এই বিষয় নিয়ে প্রার্থনা করবেন, প্রভু আপনার জীবনে, আপনার পরিবারে শান্তি দেবে, আপনাকে সেই জায়গা থেকে বার করবে। সেই জায়গায় যে শয়তানের কার্য আপনার আমার জীবনে হবে বা হচ্ছে, যে পাপ আমাদেরকে সেই শয়তানের রাস্তায় নিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে প্রভু যিশু আপনাকে বার করবে। কিন্তু একটাই আপনার আমার কাজ, প্রভুর কাছে আসুন, প্রভুর কাছে ক্ষমা চান,
প্রভুর কাছে প্রার্থনা করুন। প্রার্থনা কোনো বড় শব্দে নয়। প্রভুকে বলুন, প্রভু আমি পাপী, তুমি আমায় ছুঁয়ে নাও, আমার পাপ ক্ষমা করো। বাইবেল বলে যে কেউ বিশ্বাস সহকারে প্রভু যিশুর কাছে আসে, প্রভু যিশু তাকে ক্ষমা করেন, তাকে একটা শান্তিপূর্ণ সান্ত্বনা তিনি দেন, তার জীবনের শান্তিকে নিয়ে আসে। ওই জন্য আমি আপনাকে বলবো, আপনি দুঃখিত, প্রভুর কাছে আসুন। আপনি কষ্ট পাচ্ছেন, প্রভুর কাছে প্রার্থনা করুন। কোনো চার্চে, কোনো জায়গায় আপনি যান বা না যান, প্রভু যিশু বলে আমাকে যে হৃদয় থেকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। ওই জন্য আমি আপনাকে বলবো, বিশ্বাস করুন। কষ্ট পাচ্ছেন, খুব দুঃখিত, পরিবারে কেউ আপনাকে অনেক অপরাধী বলে দায়ী করেছে, আপনার কাজকর্মের দ্বারাই আপনাকে মানুষের ত্যাগ করছে, কোনো সমস্যা নেই। কিন্তু বাইবেল বলে, প্রভু যিশু বলে, যে কেউ তোমাকে ত্যাগ করুক না কেন, তোমার ঈশ্বর কখনো তোমাকে ত্যাগ করে না, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছে। ওই জন্য আমি আপনাদের বলতে চাই, প্রভুর ওপর বিশ্বাস করুন। প্রভু যিশু মানুষকে আলাদা নয়, কিন্তু সকলকে একটা নিজের সন্তান হিসেবে যোগ্য অধিকার দিয়েছেন। বাইবেল বলে যে কেউ তার কাছে আসতে পারবে, আর যে কেউ তার কাছে এলে তিনি তাদেরকে অনন্ত জীবন দেন, তিনি তাকে শান্তি দেন, তার অনুগ্রহ তাদের ওপর বর্তিত হয়। ওই জন্য আমি আপনাকে বলবো, বিশ্বাস করুন, প্রভু আমাদের বিশ্বাসযোগ্য। যে প্রভু মৃত ব্যক্তিকে জীবন দিতে পারে, যে প্রভু মানুষকে সুস্থ করতে পারে, আর সেই প্রভু এখনো তিনি জীবন্ত। ওই জন্য আপনি আর আমি যদি বিশ্বাস সহকারে তাকে ডাকি, তিনি আপনার আমার ডাকে উত্তর দেবেন এবং তিনি আপনার আমার জীবনে আশীর্বাদ করবেন। ওই জন্য এই কথা দ্বারাই আমি এখানে সমাপ্ত করতে চাই। আমি এটাই আপনাকে বলতে চাই, প্রভুর কাছে আপনার যা ভুল আপনি ক্ষমা চান, সেই প্রভু আপনাকে ক্ষমা করবে, সেই প্রভু আপনার জীবনে শান্তি দেবে, সেই প্রভু আপনার জীবনে আশীর্বাদ দেবে। বিশ্বাস করুন প্রভু যিশুর ওপর, কারণ তিনি আপনার আমার পাপের জন্য নিজের জীবন দিয়েছেন। সকলকে জয় যিশু।